অটো হেডলাইট, এটা ফোর্থ বা কারেন্ট জেনারেশন। এখানে সাসপেনশনটা ওরা অনেক ভালো করছে, অনেক ভালো করছে। সামনে কি রাস্তা আছে? সামনে তো নদী। জিমনির রাস্তা, জিমনির রাস্তা। আপনার গাড়ি যাবে, কিন্তু আমারই কনফিডেন্স পাচ্ছে না। ওরে বাপরে, চিপা রাস্তা। গাড়ি আসছে ঠিক আছে, কিন্তু আমার তো টু হুইল, আমার তো ফোর হুইল নেই, টু লেগ। আপনাদের উচিত আমাকে গাড়িটা নিয়ে পাহাড়ে পাঠানো। যা ইচ্ছা তাই করা যাবে, এটা সিস্টেমটা এটা। ও, এবং যে দুইটা স্লিপ করতেছে ওই দুইটা সে ব্রেক করে ফেলবে, এটাই ব্রেক এলএসডি। এই কারণে আপনি যে কোনোখান থেকে উঠে আসতে পারবেন। তিনজন এখানে বসতে পারবে চেপে চেপে। ড্রাইভিং ইমপ্রেশন। আজকে সুজুকি কার বাংলাদেশ বলছে চালাইতে থাকেন, তো আজকে আমি আসলে প্রথমে চালাচ্ছি। স্পিড 15 বা 20 ওঠার পরে সবগুলো ডোর লক হয়ে গেছে। এটা ভালো প্র্যাকটিক্যাল একটা ফিচার। আমি এখন উল্টা যাচ্ছি, কারণ পিছনে রাস্তা বন্ধ ছিল, তো এখন আমাদের হচ্ছে বাম দিকে যাইতে হবে। আচ্ছা, কাজ করি, বড় রাস্তা দিয়ে তো সবাই যায়, আমি দেখি এখান দিয়ে যাওয়া যায় কি না, যেহেতু গাড়িটা অনেক ছোট। অটো হেডলাইট অনেক, মানে উপর থেকে নিচে নামছে এরকম। এখন মেইন জিনিসটা হচ্ছে যে পাশ থেকে কে আসবে, হচ্ছে না। সামনে একটা গ্লাস আছে, একটা হায়েস আসতেছে, ওটা যাওয়ার পর আমি যাই। অসাধারণ, মানে ছোট গাড়ির মজাই এটা। তো আমি অলরেডি যেটা ফিল করতেছি, সিটটা খুবই কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল। এখান দিয়ে নামি, একটু উঁচা নিচে আছে। এটার মজা হচ্ছে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এত ভালো যে টেনশন ছাড়া যাওয়া যায়। এই যে বাম পাশে পানি কতটুকু ডিপ তেমন চিন্তা করা লাগতেছে না। আমার স্টিয়ারিংটা অনেক পছন্দ হয়েছে অলরেডি। এই যে খেয়াল করেন, ওই ট্রাক্টরটাও ডানে বামে করে যাচ্ছে, এখানে মনে অনেক ডিপ। আমি সোজা নামাই দিব, দেখি কতটুকু। না, এটা অতটুকু ডিপ না। সাসপেনশনটা অনেক বেশি কমফোর্টেবল। ফোর স্পিড গিয়ার বক্স, গিয়ার চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এই প্রোটনটাকে একটু হর্নটা দিয়ে যাই। এই যে সামনে অনেক গর্ত, আসলে কোথায় কি আছে আমি জানি না, জাস্ট যাই। আমি কিন্তু এখনো টু হুইল ড্রাইভে আছি, এখনো টু হুইল ড্রাইভ আছি, পুরো পানি। প্রোটনটাও একটু জানলো যে সুজুকি জিমনি কিভাবে যায়। ধাপ করে ফেলবো। সাসপেনশনটা জাস্ট অসাধারণ। আমার সিরিয়াস লেভেলের ব্যাক পেন, আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আপনারা জানেন, কিন্তু এই যে এত জোরে যে এই জায়গাটা গেলাম, একদমই কিছু ফিল হয়নি। আচ্ছা, আমি এখনও টু হুইল ড্রাইভ আছি, এখানে মোটামুটি কাদা কাদা। ইচ্ছে করে চাইলে আটকায় যাওয়া যায়, কিন্তু নর্মালি একটা মোমেন্টামে যাচ্ছি, একদমই সমস্যা হইতেছে না। আসলে এই অ্যাটলিস্ট আল্লাহ আজকে সুবিধা করে দিছে বৃষ্টি দিয়ে, যে বোঝা যাচ্ছে যে জিমনির অফ রোডিং ক্যাপাবিলিটি কতটুকু। যদিও এটা জিমনির জন্য কিছুই না। আমরা এখন 300 ফিটের বড় রোডে উঠতেছি, কিন্তু আমি এক্স্যাক্টলি কোথায় আছি আমি বুঝতেছি না। সম্ভবত হ্যাঁ, ডান দিকে যাব। ও, এটাতে অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো দুইটাই ওয়্যারলেস। এই যে অলরেডি দেখেন ম্যাপ দেখা যাচ্ছে, ফোন কানেক্ট করা। ভিজিবিলিটি অসাধারণ, অসাধারণ।
মানে গাড়িটার শেপ এবং আমার সিটিং পজিশন, তারপরে যে সাইড মিরর, রিয়ার ভিউ মিরর, মানে খুবই ভালো লাগতেছে। মানে ড্রাইভার হিসেবে এরকম একটা গাড়ি দরকার যেটাতে বসার, আমি আজকে প্রথম বসছি জীবনে, জিমনি চালাচ্ছি, মানে মনে হইতেছে যে এটা নিয়ে মানে আমি যাইতে পারবো, ঢাকা শহর কোনো ব্যাপারই না, হাইওয়ে তো আমি এটা নিয়ে যাইতে পারবো। এখন আমরা মোটামুটি স্পিড লিমিটে আছি 80-তে, যদিও এটা সাইড রোড, তো তেমন কিন্তু গাড়িটা লাফাইতেছে না। আর এটা সাসপেনশনটা অসাধারণ, সামনে পিছে দুটোতেই কয়েল স্প্রিং, কিন্তু জিমনির যেটা ফার্স্ট জেনারেশন ছিল ওইটা লিভ স্প্রিং ছিল, কিন্তু এখন এটা ফোর্থ বা কারেন্ট জেনারেশন, এখানে সাসপেনশনটা ওরা অনেক ভালো করছে, অনেক ভালো করছে। এখন আমার যেটা রেগুলার যে রাস্তাটা ওইটাতে আসছি, কিন্তু আমার আসলে এই রাস্তাতে জিমনি টেস্ট করতে মানে খুব একটা ভালো লাগতেছে না। একটু আগে নতুন জায়গায় গেছি, সত্যি কথা বলতে আজকে আমি আসলে অনেক খারাপ রাস্তা খুঁজতেছি যেখানে অফ রোডিংটা একটু টেস্ট করা যাবে। আমি এখন পর্যন্ত টু হুইল ড্রাইভে আছি। বাই দ্য ওয়ে, এটা যখন টু হুইল ড্রাইভে থাকবে তখন এটার রিয়ার হুইল ড্রাইভ হিসেবে কাজ করবে। এই রাস্তা তো অলরেডি বালু টালু দিয়ে গর্ত অলরেডি ভরাট করে ফেলছে। আমি প্রায় 2-2.5 মাস পরে একটা শুটে আসছি। তো জিমনি নিয়ে আসলে ভালো অফরোডিং করতে চাই, কারণ এই গাড়িটার টোটাল যে সাইজ এবং যে পাওয়ার, তো এই পাওয়ার টু ওয়েট রেশিওর কারণে অনেক বড় বড় ভালো ভালো ব্র্যান্ডের গাড়িগুলা যেখানে আটকায় যায় ওখান থেকে কিন্তু জিমনি বের হয়ে যায়। কাগজে কলমে আপনার পাওয়ার ফিগারটা কম বেশি মনে হতে পারে, কিন্তু গাড়ির সাইজ অনুযায়ী যতটুকু দরকার প্লাস এই চ্যাসিসের যে স্ট্রাকচারটা, এটা অফ রোডিংয়ের জন্য খুবই ভালো। এবং জিমনি, আপনারা যারা জিমনি সম্পর্কে জানেন, ওয়ার্ল্ড ওয়াইড খুবই ভালো অ্যাফোর্ডেবল অফ রোডার হিসেবে অলরেডি লিজেন্ডারি জিমনি। আর ফিউল এফিসিয়েন্সির ক্ষেত্রে আমি বলতে চাই, এটা যেহেতু একটা 1500 সিসি গাড়ি, এটার আপনি ঢাকাতে মডারেট ট্রাফিকে 9-10 পাইতে পারেন, কেউ বেশিও পাবে কেউ কম পাবে, অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। আর যখন হাইওয়েতে যাবেন চালানোর উপর ডিপেন্ড করে, সুন্দর করে চালাইলে 12-13 বা 14-15 পাইতে পারেন। এটা অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। এটা টার্নিং রেডিয়াসও ভালো, ছোট গাড়ি ইজিলি ইউটার্ন নিতে পারবেন। ও ডেড এন্ড, এখান থেকে ঘুরাবো। দাঁড়ান একটা যে দেখি তো এই জায়গাটাতে। যে গাড়িটা দেখেন খুবই সুন্দর একটা গাড়ি, এখানে ঘোরানো যাবে। এখানে একটা রাস্তা আছে, একটা রাস্তা আছে ছোট, যেতে পারবো গাড়িতে পরে সমস্যা হইলে? আচ্ছা যদি যাই সমস্যা হলে ব্যাকে আসবো আবার। আচ্ছা দেখি তো, এতক্ষণ পরে একটা ইন্টারেস্টিং জায়গা পাইছি। অনেক চিপা একটা রাস্তা, কলা গাছ টলা গাছ পড়ে আছে। আমি কিন্তু এখনো টু হুইল ড্রাইভে আছি। তো আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করি, কলা গাছ সরাইছেন ভাই? আমি কি 4 হুইল এঙ্গেজ করবো নাকি দরকার? ফোর লোতে হাইতে গেলে হবে না? সামনে কি রাস্তা আছে? সামনে তো নদী। সমস্যা নেই, দেখা যাবে ভাই। আচ্ছা তাহলে আপনি একটু আমাকে কাইন্ডলি একটু গাইড করেন, কারণ আপনাদের গাড়ি। কোনো প্রবলেম নেই, আপনি যেতে পারবেন। এখন আমরা এই যে 4 হাইতে আছি। জিমনির রাস্তা, জিমনির রাস্তা, রাস্তাই তো নাই। ভাই এত চিপা বুঝছেন, আপনি একটু সিগন্যাল দেন। আপনার গাড়ি যাবে কিন্তু আমারই কনফিডেন্স পাচ্ছে না। না না ভাই, যেতে পারবেন, কোনো প্রবলেম নেই। অফ রোডিং বলতেছি, অফ রোডিং চলে আসছে। চাকা রাস্তা থাকলেই হইল।
এই যে খেয়াল করেন, গাছপালা ঢুকে যাচ্ছে গাড়ির মধ্যে। এই পাশে একটু স্লিপারি। এটা তো অফ রোডিং না, এটা জাঙ্গল রোডিং হয়ে গেছে। আমাকে আর গাড়ি দিবে না, আমাকে আর গাড়ি দিবে না। আমি ভয় পাচ্ছি আবার যোগ টোক ঢুকে কিনা। এই এটা তো নদীতে নামাই দিতেছে। ভাই সামনে রাস্তা আছে, জিমনি যাইতে পারবে? আমি কিন্তু এখনো লো রেঞ্জটা অ্যাক্টিভ করি নাই। এটা যাওয়া ব্যাপার না, জাস্ট ভয় পাচ্ছে হচ্ছে গাছপালার জন্য, রাস্তা দেখতেছি না আমি। উনি দাঁড়া গেছে কেন? সামনে কি সমস্যা? ও সামনে রাস্তা নাই। এই যে এই পাশে পানি, এই পাশেও পানি। Please fasten your seat. এই ওরে বাপরে, রাস্তা তো বন্ধ। ভাই সামনে রাস্তা আছে? এইটা এটা যাবে? আচ্ছা তাহলে আমি এটা তাহলে এখানে বন্ধ করবো, স্টার্ট। চাবিটা হাতে রাখেন। এখানে তো নামারই জায়গা নাই, এত চিপা রাস্তা। এই যে দেখেন আমরা এই রাস্তায় আসছি। আমি 4 হাই এঙ্গেজ করছি, কিন্তু রাস্তাটা পরে দেখি যে আসলে এঙ্গেজ না করলেও চলতো। তো এই যে এখানে নদী, এখন আমরা সামনে যাব। আসছি যেহেতু এই পুরো রাস্তা ব্যাকে যাওয়াটা টাফ হবে। আমি যদি আপনাদেরকে একটু রাস্তাটা দেখাই, এখানে জোক আছে কিনা, সাপ আছে কিনা আল্লাহ জানে। অফ রোডিং খুঁজতেছিলাম আমি, না আমি নিজে পড়ে যাব। গাড়ি আসছে ঠিক আছে, কিন্তু আমার তো 2 হুইল, আমার তো 4 হুইল নেই, 2 লেগ। আপনাদের উচিত আমাকে গাড়িটা নিয়ে পাহাড়ে পাঠানো। এই 300 ফিটের জিমনি চালায় মজা নাই, তারপরও অ্যাটলিস্ট কিছু একটা পাইছি আজকে। এই যে দেখেন ওনারা এখন এই যে মাটি দিচ্ছে, কারণ এই জায়গাটা পুরো স্লিপারি, ওনাদের ট্রাকটা উঠতেছে না। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা চিমনি নিয়ে আসবো। দেখি ওই জায়গাটা একদম উঁচা, যেখানে ট্রাকটা বারবার আটকে যাচ্ছিল। আমি এটা নির্দিষ্ট মোমেন্টে যাবো। বাই দ্য ওয়ে আমি কিন্তু এখনো 4 হাইতে আছি, Fasten your seat belt. ওই জন্য আমাকে ডিরেকশন দিচ্ছে যে ওই পাশ দিয়ে যান। আমি আরপিএম ধরি নাই, গাড়ি নিজে নিজে উঠে গেছে। ফ্যান্টাস্টিক একটা গাড়ি। Please fasten your আমি seat এখন মজা পাইতেছি। এখান দিয়ে উঠাই দিই, যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে যাওয়া যাবে, কোনো কথা নেই এখানে। যা ইচ্ছা তাই করা যাবে, এটা সিস্টেমটা এটা। ও ফ্যান্টাস্টিক একটা গাড়ি। হ্যাঁ খেয়াল করেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স সবসময় মনে রাখবেন, কাগজে কলমে যেটা বলে, যেমন এটা 8.25 বা 3 ইঞ্চেস ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে চ্যাসিসের কম্পোনেন্টগুলো কীভাবে নিচে অর্গানাইজ করে রাখা, হুইল আর্চের গ্যাপটা কেমন, এটা
এটার চাকাটা হচ্ছে 15 ইঞ্চ, খুবই কমফোর্টেবল। সামনের সাইডটা অসাধারণ। এই যে এখানে হেডলাইট ওয়াশার আছে, হেডলাইটটা এলইডি, একই লাইটে হাই বিম লো বিম, এটা ইমার্জেন্সি, ওটা ফগ লাইট। বাই দ্য ওয়ে এটার 6টা কালার হয়, ব্ল্যাক, গ্রে, ইয়েলো, এটা লেমন ইয়েলোর মতো, উপরে আবার একটা ব্লুইশ রুফ, তারপরে রেড, 4টা হয়েছে, হোয়াইট, আর একটা ব্লুইশ ব্ল্যাক আছে, টোটাল 6টা কালার। ড্রাইভার সিটের ফিল অসাধারণ। আপনি খেয়াল করেন, আপনি একটা জিমনি কিনবেন, আপনি চালাবেন, গাড়িতে তেল থাকলেই হয়েছে, তেল যতক্ষণ আছে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবেন। এই যে ডোরটা সাইডে খোলে, এই ডিসেন্ট ভিউটা দেখেন, এখান থেকে এই যে মাঝখান থেকে নদী দেখা যাচ্ছে। এখানে একটা পাওয়ার আউটলেট আছে, টুলস আছে, আর স্পেয়ার হুইলটা এখানে নাই, কারণ স্পেয়ার হুইলটা হচ্ছে এখানে ফুল সাইজড। পিছনে তো আপনি বলছেন আসিফ ভাই, আপনার একটা এক্সপিরিয়েন্স বলেন, যদিও আপনি কোম্পানির লোক, তারপরও। অসাধারণ, মানে আপনি যেভাবে চালাইছেন, হ্যাঁ। এই যে ওচা নিচা অথবা ভাঙাচোরা রাস্তা, হ্যাঁ। মানে ওই ফিলটা আসেই নাই। হ্যাঁ। মানে খুব স্মুথলি এফোর্টলেসলি ওই ধরনের রাস্তাগুলো ওভারকাম করছে এবং ওই ফিলটা মানে একদমই আসে নাই। উনি কোম্পানির জন্য ভালো কথাই বলবেন, আপনি তো আমার পাশে ছিলেন, আপনি বলেন। মানে অনেস্টলি আমি অনেক গাড়িতে উঠছি, অনেক গাড়ি ড্রাইভ করে দেখছি, বাট এটা যেভাবে আসছেন, ভাঙ্গা চূড়া, মাটির রাস্তা, কাদার রাস্তা, সাসপেনশন কোনো ফিল পাইনি। মানে গাড়িতে বসে আছি, জাস্ট ফেল্ট লাইক যাচ্ছি আমি। এবং এবং অনেকগুলো জায়গা পার হয়েছিলাম, ওই সময় আমার ক্যামেরা অন ছিল না, ওই যে রাস্তা পুরোটা পানি ভরা ছিল এবং লোকজন বলতেছিল ওইদিকে চাপেন, আমরা জাস্ট সোজা নেমে গেছি। কোনো ফিল নেই, মানে বাড়ি খাওয়া হ্যাঁ। কোনো ও নামতেছে উঠতেছে ওর মতন, ওরটা পুরাটা ওই যে অনেকটা হচ্ছে যে অ্যাক্টিভ সাসপেনশনের মতন লাগছে, যে গাড়ির নিচেরটা নড়তেছে, হ্যাঁ। উপরে কিছু হচ্ছে না। হ্যাঁ, এবং সিটগুলো অনেক কমফোর্টেবল, ফ্যাব্রিক সিট। এই যে পিছনের সিট আছে, আমি পিছনের সিটে একটু উঠে বসি, খেয়াল করেন, এনাফ নি রুম। আমি কিন্তু আজকে এটাতেও বসছি, এই পেছনের সিটগুলা সামনের সিটের তুলনায় একটু উঁচু, কিন্তু এইটাতে হচ্ছে আপনার যে পিছনে বসবে সেও সামনের পুরোটা দেখতে পারবে। আর এটা কিন্তু সুজুকি বলে 4 সিটার, তো এখানে একজন 2জন আরামসে বসতে পারবে। এবং পিছনে 2টা বটল হোল্ডার আছে। আর এই যে এখনও 4 হাইতে আছে, আমি 4 হাই যদিও যে রাস্তা দিয়ে আসছে লাগতো না। এছাড়া আপনার হিল রিসেন্ট কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল, সিটগুলো ফ্যাব্রিকের, মাঝখানের এই স্টোরেজটা শেয়ার্ড সামনে পিছনে। আর এখানে যেখানে মোবাইলটা রাখা, এখন হচ্ছে আপনি চালাবেন, আমি পিছনে বসে এই রাস্তাটা দিয়ে আবার যাব, আমি দেখতে চাই যে প্যাসেঞ্জার হিসেবে কেমন লাগে, ঠিক আছে? Seat belt. ওই রাস্তাটা দিয়ে যাব। আর এই গাড়িতে কিন্তু 6টা এয়ারব্যাগ আছে। এটাতে নর্মালি অফ রোডিং গাড়িতে যেগুলো বেসিক কিছু জিনিস থাকা লাগে, যেমন হিল ডিসেন্ট কন্ট্রোল আছে, তারপরে হিল হোল্ড কন্ট্রোল আছে, কিন্তু এইটার হিল ডিসেন্ট কন্ট্রোলটা একেবারে ড্রাইভার ফ্রেন্ডলি। মানে আপনাকে কোনো টাচ ডিসপ্লে বা কোনো বাটন কোনো কিছু চাপাচাপি করতে হবে না, আপনি জাস্ট এক্সেলারেটর যতটুকু দিবেন, মানে আপনি ওটা এঙ্গেজ করার পরে এক্সেলারেটর, আমি মাঝখানে বসি রাস্তা দেখি, এক্সেলারেটর যতটুকু দিবেন ওই স্পিডটাই ধরে সে নেমে যাবে। আর হিল হোল্ড কন্ট্রোল এটা উঁচু নিচু যে কোনো জায়গায় আপনি ওটা এঙ্গেজ করে রাখলে গাড়িটা দাঁড়ায় থাকবে। ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম আছে, আর এটার ব্রেক এলএসডি আছে। এটা তো আমি এখন টেস্ট করতে পারতেছি না, আমি আপনাকে আবারও বলি, আমাকে এই গাড়িটা নিয়ে পাহাড়ে পাঠাবেন, ঠিক আছে? তো ওনাদের ব্রোশারে যেটা আছে ব্রেক এলএসডি, এটার কাজ হচ্ছে গাড়িটা, এই দেখছেন এই যে কি মানে বিশাল ডিপ, কোনো সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম, এলএসডির কারণে আপনারা যখন কোনো একদম কাদা গর্ত ভরা রাস্তায় যাবেন, কোনো কারণে গাড়ির 2টা ডায়াগোনাল 2টা টায়ার যদি শূন্য উঠে থাকে, যেটা অনেক সময় হয়েছে, আমি এর আগে যখন বগালে গেছি এটা রেগুলারই ফেস করতে হয়। তো যখন 2টা চাকা ডায়াগোনালি ভেসে থাকে তখন কিন্তু টর্ক ডিস্ট্রিবিউশনটা যদি গাড়ি করতে না পারে আপনি ওখানেই আটকায় থাকবেন। কিন্তু এটার এলএসডির কারণে যে 2টা চাকা মাটিতে আছে ওইখানে সে ফুল পাওয়ারটা দিবে, এবং যে 2টা স্লিপ করতেছে ওই 2টা সে ব্রেক করে ফেলবে। এটাই ব্রেক এলএসডি, এই কারণে আপনি যে কোনোখান থেকে উঠে আসতে পারবেন। অনেক আরাম। আচ্ছা, এটাকে ওনারা 4 সিটার বলতেছে, কিন্তু আমার মতো 3জন এখানে বসতে পারবে চেপে চুপে। জাস্ট সিটটা আর কি অনেক উঁচা, কিন্তু সাসপেনশন খারাপ লাগতেছে না আমার কাছে। তো মনে হচ্ছে সাসপেনশন বা শক বা যে কম্পোনেন্টগুলো আছে ওগুলোর সাথে এই সিটগুলোও একটা
ম্যাটার করতেছে। ফ্যাব্রিক সিট বেশ আরামদায়ক, খুবই আরামদায়ক। সবশেষে বলতে চাই, আজকের ভিডিওটা একদম স্ট্রাকচারের বাইরে। অন্যতম প্রধান কারণ ওয়েদার, প্লাস আমার প্রায় 2.5 মাস পরে আমি শ্যুট করতেছি, অসুস্থ ছিলাম। তো যখন সুজুকি কার বাংলাদেশ যোগাযোগ করলো যে জিমনি নিয়ে কাজ করতে হবে, তো আমি বলছিলাম যে ভাই আপনারা জিমনি নিয়ে ঢাকায় 300 ফিটে পূর্বাচলে কী ভিডিও করবেন? এটার ক্যাপাবিলিটি, লিজেন্ডারি অফ রোডিং ক্যাপাবিলিটি বুঝাইতে হলে আমাকে পাহাড়ে পাঠাইতে হবে। তো বলছে ভাই আপাতত এটাই করেন যতটুকু হয়। তো নর্মালি যেটা দেখাই আমি সেটা আজকে পারি নাই, বৃষ্টি এখনও বৃষ্টি পড়তেছে। তো এতক্ষণ দেখছেন আমি যা যা করে আসলাম। তো এটার প্রাইসের ব্যাপারে বলি, এটার প্রাইসটা এখন 45,50,000, 2026 মডেল। আমার ভিডিও দেখে যদি কেউ যান তাহলে এটার প্রাইস হবে 45 লাখ টাকা, মানে 50,000 টাকা ক্যাশব্যাক পাবেন। আর এই যে বাজেট গেল, এটা ডিউটি স্ট্রাকচারে 1200 থেকে 1600 সিসির গাড়িগুলোর কিন্তু দাম বাড়ছে। তো এখন এই লটে অল্প কয়েকটা গাড়ি বাকি আছে, মানে আগের আনা। তো ওনারা নর্মালি কনভেনশন যেটা দাম বাড়ায় দেয় সবাই, কিন্তু ওনারা যেহেতু আগের লটে আনা, ওনারা এটা দাম বাড়াচ্ছে না। কিন্তু এই লটটা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে নতুন ডিউটি স্ট্রাকচারে সব কিছু আবার অ্যাডজাস্ট হবে। এই গাড়িটা কাদের জন্য? এতক্ষণ দেখছেন যা করছি, এরকম যদি আপনি হন তাহলে এটা অবশ্যই আপনার জন্য। আমার জানা মতে আমাদের দেশে 45 লাখ টাকার রেঞ্জে এই জিনিস এর কোনো কম্পিটিটর নাই। এটা হচ্ছে ড্রাইভার্স কার, 4 সিটার, চালাতে অসাধারণ এবং পিছনেও ভালো। এটার অফ রোডিং ক্যাপাবিলিটি আজকে যতটুকু করছি অ্যাটলিস্ট কিছু করতে পারছি, কিন্তু এটা অনেক ভালো। আপনারা গুগল বা ইউটিউব করেন, আমি আগেও বলছি, এক কথা বারবার রিপিট করতেছি, জিমনি কি জিনিস আপনারা যদি একটু অনলাইনে সার্চ করেন বা গবেষণা করেন আপনারা জানতে পারবেন। তো আমি বেশি অবাক হয়েছি, আগেও বলছি এখনও বলবো, যে গাড়ির সাসপেনশন কমফোর্ট, এত উঁচা একটা গাড়ি সাসপেনশন এরকম হবে এটা আমার কল্পনার বাইরে। তো 4 সিটার হিসেবে সুজুকি বলে, কিন্তু পিছনেটা আমি উঠলাম আরামসে, আমার মতো 3 জন বসতে পারবে। লং ড্রাইভে গেলে 4 জন বসলেই ভালো। এটার সাথে ওয়ারেন্টি পাবেন 3 বছর, আর ফ্রি সার্ভিস পাবেন 9টা 4 বছর ব্যাপী। আর সুজুকি কার বাংলাদেশ এইটার আফটার মার্কেট বেশ কিছু পার্টস সেল করে। আপনারা চাইলে বুলবার বলেন বা রিম টায়ার চেঞ্জ করা বলেন, এগুলো সবই প্রি অর্ডার করে ওনাদের মাধ্যমে আনতে পারবেন, এবং ওনারা ইনস্টলও করে দিবে এবং ওয়ারেন্টিও ভয়েড হবে না। তো আমি তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা স্ক্রিনের নিচে দিয়ে দিচ্ছি, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি সাজেস্ট করব আপনারা একটা জিমনি চালায় দেখেন। টেস্ট ড্রাইভ তো ফ্রি নাকি? হ্যাঁ, টেস্ট ড্রাইভ ফ্রি। একটা জিমনি চালায় দেখেন, চড়ে দেখেন, অসাধারণ একটা গাড়ি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।